নমস্কার, ঘরকন্যার টুকিটাকিতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি মুগ ডালের কচুরি। তার জন্য আমি প্রথমে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। এটা একটু অন্যরকম হবে। আজ পর্যন্ত আপনারা যে ধরনের কচুরি খেয়েছেন তার থেকে স্বাদটা একটু অন্যরকম হবে, আর খেতে অন্যগুলো কচুরির থেকে আরো বেশি স্বাদ হবে। প্রথমে ময়দাটা আমি তার জন্য ময়াম দিয়ে মেখে রেখে দেব। ময়দাটা ময়াম দিতে আমার যা যা উপকরণ লাগছে তা হলো, নিয়ে নিয়েছি রসুন, শুকনো লঙ্কা, আদা আর গোলমরিচ। এগুলোকে ভালো মতো আমি বেটে নিচ্ছি। বাটনাটা তৈরি হয়ে গিয়েছে। এইরকম ভাবে বাটনাটা করতে হবে। এবারে এর মধ্যে থেকে আমি কিছু অংশ নিব আর কিছু অংশ রেখে দিব, পরে আমার এটা কাজে লাগবে। এখানে আমি হাফ কেজির একটু বেশি ময়দা নিয়েছি, আর রসুন নিয়েছি 3টা, গোলমরিচ নিয়েছি 25 থেকে 26টা, আদা নিয়েছি 2 ইঞ্চি, আর শুকনো লঙ্কা নিয়েছি 6 থেকে 7টা। এখানে ময়দাটার মধ্যে আমি হাফের একটু বেশি বাটনাটা দিলাম, আর হাফের এই যে কম বাটনাটা আমি রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। এই যে ময়দাটা ময়াম দিব, তার জন্য আমার মিষ্টি আর লবণ যেটা লাগে সেটা আমি সবসময় জলের মধ্যে ফুটিয়ে দিই। এই যে চিনি আর এই যে লবণ, এটা আমি জলের মধ্যে ফুটিয়ে নিই। ফুটতে বসিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিচ্ছি সাদা তেল আর ঘি। আজকে আমি দুটো রান্না একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। এই ময়দাটা দিয়ে আমি আরো একটা জিনিস বানিয়ে দেখাবো, সেটা আপনারা ভিডিওটাকে দেখলেই বুঝতে পারবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর ঘি। দিয়ে দিচ্ছি আমি ঘি। আপনারা এখানে ঘি অথবা ডালডা দুটো ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে ঘি, ডালডা আর সাদা তেল 3টা ইউজ করছি। ঘি আমি সাদা তেল আমি 4 টেবিল চামচ দিচ্ছি, আর দিয়েছি 1 চামচ মতো ঘি আর 2 চামচ মতো ডালডা। ডালডা দিলে জিনিসটা খুব ভালো খাস্তা হয়। ঘি দিলেও হয়, কিন্তু ঘিয়ের থেকে ডালডাটা দিলে বেশি পরিমাণে খাস্তাটা হয়। খুব ভালো মতো আমি এখানে বাটনা, ময়দা আর তেল, ঘি আর ডালডাটাকে একসাথে মেখে নিচ্ছি। ময়ামটা ভালো মতো দেওয়া হয়ে গিয়েছে। এই যে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, চিনি দিয়ে ফোটানো জলটা। অল্প অল্প করে দিতে হবে, যাতে বেশি না হয়ে যায় জলের পরিমাণ। আটাটা মাখা হয়ে গিয়েছে ভালো মতো। এইভাবে তেল দিয়ে একটু মেখে আমি রেখে দিব। এবার তেল দিয়ে মেখে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। এখন আমি পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করতে আমার যা যা লাগছে তা হলো মুগ ডাল। মুগ ডালটাকে আমি ভালো মতো ধুয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি।
এই মুগ ডালটা ব্লেন্ড করার আগে আমি আর একটা কাজ করে নিব। প্রথমে আমি প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। যেহেতু আমি শুকনো লঙ্কা আমি আগে বেটে নিয়েছি, বললাম যে বাটনাটা আমার প্রয়োজন হবে রেখে দিয়েছি, সেই বাটনাটার মধ্যে শুকনো লঙ্কা গোলমরিচ আছে, তাই জন্য আমি বেশি পরিমাণে শুকনো লঙ্কা দিচ্ছি। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে দিচ্ছি ধনে, আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা গোলমরিচ। এবারে ভালো মতো একটু নেড়ে নিই। খুব একটা বেশি ভাজতে হবে না, হালকা একটু ভাজলেই হবে। হালকা গন্ধ বেরোচ্ছে, এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এই হালকা গরমে একটু নেড়ে এবারে আমি এটাকে গুঁড়ো করে মশলাটা গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবারে আমি ডালটাকে ভালো মতো বেটে নিব। এবারে আমি ভিজিয়ে রাখা মুগ ডালগুলো ভালো মতো বেটে নিব। মানে খুব ভালো মতো বাটতে হবে না, একটু দানা দানা থাকলে ভালো। আমি এখানে মুগ ডাল 1 কাপ মতো নিয়েছি। আমার ডালটা বাটা হয়ে গিয়েছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। কড়াই, এর মধ্যে তেল দিচ্ছি সরষের তেল। সরষের তেল দিয়ে একমাত্র ভালো হবে। সরষের তেল অ্যাড করে দিচ্ছি। একটু ভালো পরিমাণে দিতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। ভালো মতো গরম হচ্ছে। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। হিংটা একটু ভালো পরিমাণ দিতে হবে, এটা একদম পিওর। হিংটা একটু ভাজা ভাজা হবে। এবারে আমি যে বেটে রাখা মশলাটা আমি রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করব। হিংটা একটু ভালো মতো ভাজা হবে। হিংটা একটু বেশি পরিমাণে লাগবে, আমি প্রথমেই বলে রাখছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটনাটা। এর মধ্যে আদা আছে, লঙ্কা আছে, গোলমরিচ বাটা আছে, রসুন আছে। তাই জন্য আমি আর এক্সট্রা ভাবে এর মধ্যে আদা অ্যাড করছি না। লঙ্কাটা পরিমাণ মতো দিয়ে এবার একটু ভালো মতো কষি নেব।
ভালো মতো ভেজে নিতে হবে, একটু যাতে কাঁচা গন্ধ না থাকে। আমি এবারে ওভেনটা অফ রাখছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি বেসন। আমি একদম টাটা কোম্পানিদের বেসন ইউজ করছি। দিয়ে দিচ্ছি বেসন। প্রায় 4 টেবিল চামচ মতো আমি এখানে বেসন দিচ্ছি। এবারে আবার ওভেনটা অন করে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিই। ওভেনের হিটটা একটু বাড়িয়ে দিলাম। এবারে আরেকটুক্ষণ নাড়ছি। বেসনটা ভাজা হয়ে গিয়েছে। এইবারে আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মুগটা। মুগ ডাল দিয়ে দিলাম। এবারে ওভেনটাকে অন করে দিচ্ছি। একসাথে খুবই ভালো মতো ভেজে দিচ্ছি। ভাজতে ভাজতে ওভেনটা একটু লোই রাখছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবারে ভালো মতো সব জিনিস একসাথে ভেজে নিচ্ছি। ডালটা দিয়ে এইরকম ভাবে শুকনো শুকনো করে নিলাম। অনেকক্ষণ ধরে আমি নাড়লাম। এবার এর মধ্যে আমি যে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে খুব ভালো মতো আবার মিশিয়ে নিচ্ছি। একদম কম হিটে আমি এটা নাড়ছি, ভালো মতো যাতে মিশে যায়। মশলাটা তৈরি হয়ে গিয়েছে, এটা ঠান্ডা করতে বসিয়েছি। একটু ঠান্ডা হলে খুব ভালো হয়, যে এইরকম শুকনো করতে হবে।
এবারে আমি যে আটাটা রেখেছিলাম ঢেকে সেটাকে আবার একটু ভালো মতো মেখে নিব। আর এখান থেকে কিছুটা পরিমাণ আমি রেখে দিব, আর যেইটুকু পরিমাণ আমি নিব তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জোয়ান। জোয়ানটা দিয়ে এবারে ভালো মতো মেখে নিচ্ছি। খুব ভালো মতো মাখতে হবে যাতে সম্পূর্ণ ময়দাটাতে জোয়ান মিশে যায়। আটাটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবারে সুন্দর সুন্দর করে গোল করে নিতে হবে। আমি কয়েকটার মধ্যে পুর ভরিয়েছি, এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরটাকে ভরাতে হয়। এই যে এইভাবে গুটি নিলাম, নিয়ে নখ দিয়ে চাপ দিয়ে একটা বাটির শেপে তৈরি করে নিতে হবে। এই যে এইভাবে বাটির মতো হলো, যে এরকম। এবারে এর মধ্যে মশলাটাকে আমি ঢুকিয়ে দেবো। এই যে মশলা, নখ দিয়ে চাপ দিয়ে দিয়ে এইভাবে আস্তে আস্তে করে বড় করে দিচ্ছি। এই যে এই যে তৈরি হয়ে গেল। এরকম ভাবে আরো আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল। এবারে এর মধ্যে আমি পুরটাকে ঘুরিয়ে দিচ্ছি। নখ দিয়ে একটু চেপে চেপে ঢুকাতে হবে, পুরটা যাতে বেরিয়ে না যায়। এইভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি। এই যে আমি কয়টা করে নিয়েছি, এবারে আমি এগুলোকে ভেজে নিই। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে, খুব বেশি গরম হলে হবে না। এবারে আমি একে একে এগুলো ছেড়ে দিচ্ছি। কচুরিগুলো ভাজা হয়ে গিয়েছে, এইরকম ভাবে ভেজে নিয়েছি, খুব খাস্তা হয়েছে। দেখুন কিরকম খাস্তা হয়েছে, আপনারা বুঝতে পারছেন। এইভাবে সব কচুরিগুলোকে আপনারা ভেজে নেবেন। আর এর সাথে সস বা এমনিও খেতে খুব ভালো লাগে, এইভাবে সার্ভ করবেন গরম গরম। আর এটা যদি আপনারা রেখে দেন কোনো কন্টেনার করে, তাহলে বেশ কয়েকদিন ভালো থাকবে।
আমার সম্পূর্ণ মশলাটা প্রয়োজন হয়নি, আমি এটা কন্টেনার করে রেখে দিব ফ্রিজে, যখন আবার খেতে ইচ্ছে করবে তখন আবার বানিয়ে নিয়ে করবো। আর যেইটুকু আটা আমি রেখে দিয়েছি সেটা দিয়ে আমি কি করব সেটা আমি দেখাচ্ছি। যেইটুকু আটাটা ছিল মাখা তার থেকে আমি এরকম এরকম ছোট ছোট কয়েকটা গুটি করে নিয়েছি। এবারে ময়দা দিয়ে, চাকটার মধ্যে ময়দা দিয়ে একটু বেলে নিচ্ছি। আমি ভালো মতো পাতলা করে বেলে নিয়েছি। এবারে এর মধ্যে কালো জিরা ছিটিয়ে দিচ্ছি। এবারে হালকা করে একটু চাপ দিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ে তেলটা যেটা রেখেছিলাম, কচুরি ভাজছিলাম, গরমই ছিল, সেটা একদম লো হিটে রেখে দিয়েছি আর হালকা গরম এখনো আছে। ওই তেলটার মধ্যে আমি এটা করব। কালো জিরাগুলো ভালো মতো আটার সাথে বসে গিয়েছে। এবারে আপনারা পিৎজা কাটার অথবা ছুরি অথবা চামচের পিছন দিক দিয়ে এইভাবে কেটে নেবেন। আমি একটা চামচ নিয়েছি, এই যে এইভাবে কেটে নিলাম। এবারে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে কাটছি। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কি বানাচ্ছি। সবগুলো নিমকি আমার কাটা হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একটু হাত দিয়ে ছাড়িয়ে নিব যাতে সুবিধে হয়। আমার তৈরি হয়ে গিয়েছে খাস্তা কুচু নিমকি। খুবই সুন্দর স্বাদে হবে, আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই দেখুন কিরকম খাস্তা হয়েছে, বাড়িতে ট্রাই করবেন কেমন লাগছে এই নতুন স্বাদের কুচু নিমকিটা খেতে।
অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।